তুলসীদাস কর ব্যবস্থার সঙ্গে সূর্যের তুলনা করেছেন। সূর্য যেভাবে পৃথিবীর জলাধার থেকে জল শোষণ করে নেয়, এমনভাবে জল শোষণ করে যা মানুষে সাধারণভাবে বুঝতে পারে না। কিন্তু এই জল পরে যে মেঘ বৃষ্টিরূপে পৃথিবী ছড়ে পড়ে, বৃষ্টির কল্যাণে পৃথিবীর শস্য শ্যামল হয়ে ওঠে। রামের আমলে রাষ্ট্রের কর ব্যবস্থা ঠিক এমনিই ছিল। সাধারণ মানুষ যে টাকায় কর হিসাবে সংগ্রহ করা হতো তা তাদের গায়ে লাগতো না, কিন্তু এই করের অর্থ আবার সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হতো। তুলসীদাস বলেছেন যে রাম রাজত্বে তাদের থেকে বেশি কর নেওয়া হতো যাদের বেশি কর দেওয়ার সামর্থ্য ছিল, আর যারা দরিদ্র তাদের কাছে কর ছাড় দেওয়া হতো। তুলসীদাসের দোহায় বলা আছে যে ধনী বণিক সম্প্রদায় ও জমিদারের দায়িত্ব ছিল রাজা ও রাজধানী গৌরব বজায় রাখা। রাজা নিজের ধর্ম, অর্থ ও কর্মের দায়িত্ব যথাভাবে পালন করতেন, আর সেই কারণে ইন্দ্রের অমরাবতীর মতো সুন্দর হয়েছিল সেই রামচন্দ্রের অযোধ্যা পুরী। যারা কর সংগ্রহ কাজ করতেন তারা রাজ্যের অর্থনীতি সচল রাখতেন। কোনো অপরাধ না করলে রাম রাজত্ব শত্রুকে শাস্তি দেওয়া হতো না। রাজা যে অর্থ কর হিসাবে সংগ্রহ করেন সেই অর্থ সব সময় দেশের মানুষের কল্যাণে ব্যবহৃত। ওই অর্থে যাতে অপচয় না হয় তা নিশ্চিন্ত করতে রাজা নিজের সন্তানের মতোই ওই অর্থকে রক্ষা করতেন। আজকের দিনে বাজেট ও করের ব্যবস্থা এই নীতি মেনে চলে সত্যই রাম রাজত্ব প্রতিষ্ঠা করা সম্ভব।